হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কথা বলবো বাংলা সিনেমার ইতিহাসে একটা অন্যতম কালজয়ী সিনেমা এবং ইতিহাস সৃষ্টিকারী সিনেমা, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সম্পর্কে। যেটা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটির অন্যতম সবথেকে অন্যতম কেন সবথেকে বড় হিট। সেই সিনেমাটাই হয়তো আজ অবধি তাদের কেরিয়ারে সবথেকে বড় হিট। সেই সিনেমার একটা সিকোয়েন্সের ব্যাপারে সিনেমাটা তো মানে প্রত্যেকটা এই সিনেমার প্রচুর এরকম মুমেন্ট আছে যেটা মানে আজও আমরা দেখি এবং হাসি, এবং অত্যন্ত একটা ভালো মানে কমেডি একটা মানে কমেডি তো প্রচণ্ড ভালোভাবে ছিল এবং সপরিবারে দেখার মতো একটা ভালো সিনেমা। ঠিক আছে, এই সিনেমাটা আজও মানে তখনকার দিনে যেমন মানুষ হল ভরিয়ে বাঙালিরা দেখেছিল, আজও মফস্বল এলাকা বলুন বা যে কোনো জায়গায়, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, যে কোনো জায়গায় টিভিতে যখন দেয় তখনও কিন্তু মানে প্রত্যেকটা বাড়ির মানুষরা কিন্তু দেখে এই সিনেমাটা। আজকের দিনও দাঁড়িয়েও আমাদের বাড়িতে তো দেখে, আমার বাবা মা সবাই দেখে। যখন আমি খেতে বসি তখন যখন দেয় টিভিতে স্টার জলসা বা এই জলসা মুভিজে, তখন কিন্তু আমিও দেখি সিনেমাটা। তো এই সিনেমার একটা মানে অত্যন্ত আইকনিক একটা ফাইট সিন ছিল, যে সিনটায় কিন্তু ওই মানে যে ভিলেনটা ছিল তার নাম হচ্ছে বিমল রায়, অ্যাক্টর বিমল রায়। জেনারেলি এরকম ফাইটের কাজই করে সে, এরকম ফাইট সিনে তাকেই দেখা যায়। এবং ওই সিনটা একটা মানে খুব সুন্দরভাবে ডিজাইন করা ছিল, এবং ডিরেক্টর এবং ফাইট কম্পোজার যে ছিলেন ভিকি মাস্টার, তো তারা একটা এমন একটা সিন রাখতে চেয়েছিল মানে সিনেমাতে, যে সিনটা কিন্তু মানে বাংলা সিনেমাতে তো হয়ইনি, প্লাস একটা অত্যন্ত মানে কী বলবো অ্যাট্রাকটিভ একটা সিন রাখতে চেয়েছিল, যেটা সিনেমাটায় আর কি লোক দেখে এবং হাসে, এরকম একটা ব্যাপার। সিনেমার কিন্তু প্রত্যেকটা ফাইট সিনেই কিন্তু কোনো মানে কোনো কোনো একটা মজার একটা সিকোয়েন্স কিন্তু ছিল, সেটা নাটকের সময় ফাইট সিনটা বলি বা এই ফাইট সিনে একটা মজার ব্যাপার কিন্তু ছিলই। তো সেখানে একটা সিকোয়েন্স ছিল যেখানে ওই বিমল রায় অনেকগুলো কাঁচা ডিম খাবে, এবং কাঁচা ডিম খাওয়ার পর প্রসেনজিৎ চ্যাটার্জি এসে তার পেটে অনেকগুলো ঘুষি মারবে এবং মুখ থেকে মুরগির বাচ্চা বেরোবে। এবং ওই মুখ থেকে মুরগির বাচ্চা বেরোনোর সিনটা মানে রিয়েলি বলছি আইকনিক সিন মানে সিনেমাটার অন্যতম। ঠিক আছে, তার কারণ আমরা যতবারই দেখেছি সিনটাতে প্রত্যেকেই আমরা ভাবতাম যে এটা তো পসিবল নয়, এটা হয়তো কম্পিউটারে করা বা গ্রাফিক্সে করা, সিজিআই, কিছু কিছু না কিছু ভাবতাম। কিন্তু তখনকার দিনে দাঁড়িয়ে এতটাও ভিএফএক্স অতটা উন্নত হয়নি বা এরকম মনে হয়নি যে হবে, কিন্তু তবু আমাদের কোথাও একটা মনে হতো যেন এটা কি সম্ভব নাকি এরকমভাবে মুখ থেকে মুরগির বাচ্চা হচ্ছে এরকম, এটা কোনোভাবে কম্পিউটারেই করা, আমরা তাই ভাবতাম। বাট রিয়েলি বলছি এই তার একটা ইন্টারভিউ বেরিয়েছে কিছুদিন আগেই, তো ইন্টারভিউতে আমি শুনছিলাম এই সিনটা করার সময় কাঁচা ডিম খাওয়ার ব্যাপারটা কোনো ব্যাপার ছিল না তার কাছে, সেটা আগেও তিনি খেতেন, তো কাঁচা ডিম তিনি খেয়েছিলেন অনেকগুলো। কিন্তু তারপরে যে মুখ থেকে মুরগির বাচ্চা বেরোনোর সিনটা, বলছে ওটা অরিজিনালি শ্যুট করা হয়েছে। তার শুটিংয়ের আগের দিন নাকি অনেক এরকম পোলট্রি ফার্ম থেকে আর কি অনেকগুলো মুরগির বাচ্চা এরকম নিয়ে আসা হয়, এনে রাখা হয়, এবং মানে এক একটা ওই সময় মানে মুরগির বাচ্চাগুলোকে তার মুখে ঢোকানো হতো, এবং ক্যামেরা আর কি চলতো তখন মুখ মুখ থেকে দেখানো হতো যে ক্লোজ শটে মুরগির বাচ্চাটা আর কি বেরোবে। এবং এটা পুরো অরিজিনালি শ্যুট করা মানে এই সিনটা। এবং তার এটা করতে গিয়ে মানে প্রচণ্ড প্রবলেম হয়েছে, ইভেন সে বমিও করেছে বারবার। মানে অনেক প্রবলেম হয়েছে একটা মুরগির বাচ্চা এরকম মুখের মধ্যে ঢুকিয়ে নেওয়া, এটা মানে আমরা ভাবতে গেলেই আমরা হয়তো বমি করে ফেলবো। ঠিক আছে, সে ওই সিনটা পার্টিকুলারলি করেছে, এটা রিয়েলি মানে খুব চ্যালেঞ্জিং। এবং আরও অনেক ইন্টারভিউতে তার অনেক বক্তব্য শুনলাম, এটা হচ্ছে মানে তখনকার দিনে ফাইট সিনগুলো করতে কতটা প্রবলেম হতো। এখন যেমন কেবিল শট এত সেফটিভাবে করা হয় অ্যাক্টার হিরোদের জন্য, তখনকার দিনে যারা ফাইট করতো প্রসেনজিৎ বলুন চিরঞ্জিত বলুন তাদের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হতো, কারণ অতটা সেফটি তখন ছিল না। এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে, এবং একটা সময় শ্যুট করতে গিয়ে তার বডিতে 64টা সেলাই পর্যন্ত পড়েছে, তিনি শেয়ার করেছেন এবং কথাগুলো। এবং দীর্ঘদিন অসুস্থ ছিল, এবং এখন সে কিছুটা হলেও সুস্থ আছে। এবং আপকামিং একটি মুভি যেটা মানে মাচ অ্যাওয়েটেড সিনেমা আমরা বলতে পারি, ঠিক আছে, হিস্ট্রি নির্ভর সিনেমা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস অবলম্বনে, এটা হচ্ছে দেবী চৌধুরানী, যেখানে আমরা প্রসেন চ্যাটার্জি এবং শ্রাবন্তীকে লিড রোলে দেখতে পাবো। এবং সেখানে তারও কোনো একটা জায়গায় মানে অ্যাকশন দৃশ্যে আর কি অনেক মানে দিন পর আমরা আবার এই অ্যাক্টর বিমল রায়কে দেখতে পাবো। তো খুব মানে ভালো লাগলো ইন্টারভিউটা দেখে। এবং আরও কিছু বললেন যে এরকম এখনকার দিনে নতুন প্রজন্মের যারা হিরো, সেখানে তার সবথেকে বেশি আর কি মানে মজা করে যার সাথে কাজ করেছে সেটা যে জিতের সাথে, সে খুবই ক্লোজ তাদের সাথে সম্পর্ক। তো
তো এরকম কিছু কথা তারা শেয়ার করেছে এবং ইন্টারভিউটা খুবই ভালো লাগলো ইন্টারভিউটা দেখে। এবং ওই সবথেকে আমি মানে জানার আগ্রহ ছিল ওই আইকনিক সিনটা শ্বশুরবাড়ি জিন্দাবাদে যেটা শেয়ার করলাম, সেই ব্যাপারটা নিয়ে জানার। তো ওই সিনটা আমার খুব মানে কি বলবো, শ্বশুরবাড়ি জিন্দাবাদের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা সিনেমাটা তো আমরা এখনও দেখি এবং অনেক সিন এরকম দেখি আমরা যেগুলো এখনও আমরা খুব ক্যাচি এবং ভালো লাগে, মজাদার সিনেমা, ঠিক আছে, এবং পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতোই সিনেমা। তো ওই সিনটা জানার জন্যই আরও ইন্টারভিউটা আমার দেখা। তো তোমরা যদি ইন্টারভিউটা না দেখে থাকো তাহলে ইন্টারভিউটা টলি টাইমে থেকে নেওয়া, তোমরা দেখতে পারো, অনেক কিছু জানতে পারবে। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।